এই মসজিদটা তো আমার বাপদাদার সম্পত্তি, এটা তো আপনাকে আর নতুন করে বলার কিছু নেই। চেয়ারম্যান সাহেব এসব কি বলছে? আর শোনেন ইমাম সাহেব, আমি না আসা পর্যন্ত নামাজ শুরু করবেন, এই বিষয়টা যেন মাথায় থাকে, ঠিক আছে? বুঝতে পারছেন আমার কথা? চেয়ারম্যান সাহেব, এটা তো আল্লাহ তাআলার ঘর, এখানে যে প্রথম আসবে সে প্রথম বসবে, আমি কাউকে বাধা দিতে পারি না এই বিষয়ে। আর যেহেতু মসজিদ আল্লাহ তাআলার ঘর, সেহেতু এখানে সবারই অধিকার সমান, আর এজন্য এখানে আমি কাউকে বসতে নিষেধ করতে পারি না। এটা কি সম্ভব? আপনিই বলেন, এটা তো কখনোই সম্ভব না। এই ইমাম সাহেব শোনেন, আমি আপনার কোনো কথা শুনতে চাচ্ছি না, আমি যেভাবে বলবো আপনাকে সেইভাবে করতে হবে, কারণ এই মসজিদ আমার বাপদাদার মসজিদ, এই মসজিদের সবচেয়ে অধিকার আমার বেশি, আমি এই মসজিদে যা বলবো সেটাই হবে, আমার সাথে সম্মানের সাথে কথা বলতে হবে, আর আপনি আমার জায়গা সম্মান খাতার এসবের ভাবে রাখবেন, না হলে কিন্তু সমস্যা হবে বলে দিলাম। চেয়ারম্যান সাহেব শোনেন, এসব বললে তো হয় না, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এখানে সবার জায়গায় সমান। এই আপনি কথা বলেন না, চুপ থাকেন। এই দাঁড়া, থাম তুই, আমি দেখছি। এই কেশি সাহেব শোনেন, মোটেই নাক গলাতে আসবেন না, আপনার কিন্তু নাকের জায়গায় নাক থাকবে না, আমি যেটা বলবো সেটাই আপনাদের করতে হবে। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি উত্তেজিত হন না, আমি বিষয়টা জি দেখতেছি। ইমাম সাহেব, ঠিক আছে, বিষয়